সিঙ্গাপুর দ্য লায়ন সিটি। সিঙ্গাপুরকে বলা হয় সিংহর শহর, যদিও এই দেশে একটাও সিংহ নেই। সিঙ্গাপুরের জাতীয় প্রতীক হচ্ছে এই সিংহ। আপনি যেখানেই যাবেন এর লোগো, প্রতীক এবং স্ট্যাচু দেখতে পাবেন। সিঙ্গাপুরকে কেন সিংহর শহর বলা হয়? কোনো এক প্রিন্স সিঙ্গাপুর দ্বীপে ঘুরতে আসেন এবং একটি প্রাণী দেখতে পান। প্রাণীটিকে তারা ধারণা করেই নেয় এটা সিংহ ছিল। তারপর থেকে এই দ্বীপকে সিংহর দ্বীপ হিসাবেই ঘোষণা করে। সিঙ্গাপুর নামটা আসে মালয় থেকে, মালয় সিঙ্গাপুরা থেকে সিঙ্গাপুর। তো এইভাবেই সিঙ্গাপুর দ্য লায়ন সিটি হয়ে যায়। সিঙ্গাপুরের বর্তমান জিডিপি $104 মিলিয়ন বেশি। সিঙ্গাপুর ওপেন বিজনেস কান্ট্রি। এই দেশে ভ্যাট ট্যাক্স কম হওয়ায়, সুযোগ সুবিধা বেশি হওয়ায় পৃথিবীর প্রায় দেশে এই দেশে বিজনেস করতে ইচ্ছুক। সিঙ্গাপুরের আরেকটি আয়ের উৎস হচ্ছে টুরিস্ট খাতে সিঙ্গাপুর আয় করে মিলিয়ন মিলিয়ন ডলার। সিঙ্গাপুর ঘুরতে আসে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, যে কারণে সিঙ্গাপুরের হাই জিডিপি ছিল 2022 সালে $108 মিলিয়ন, যেটা অল টাইম হাই। সিঙ্গাপুর একমাত্র কান্ট্রি যারা নিজেদের স্বাধীনতা চায় নাই। সিঙ্গাপুরকে জোর করে আলাদা করে দেওয়া হয়েছিল মালয়েশিয়া থেকে। সেই সিঙ্গাপুর এখন কোথায় থেকে কোথায় চলে গেছে। সেই সিঙ্গাপুর এখন পৃথিবীর শীর্ষ ধনী কান্ট্রি। যারা 50 বছর আগেও খেতে পায় নাই, যাদের কোনো খনিজ সম্পদ ছিল না কোনো আয়ের উৎস, সেই তারাই এখন পৃথিবীর ধনী কান্ট্রির শীর্ষে আছে। তাদের ছিল অধীর বিশ্বাস আর প্রচুর দক্ষতা। এই দক্ষতাকে কাজে লাগিয়ে আজকের এই সিঙ্গাপুরের মানুষের নাই মনে কোনো হিংসা, নাই কোনো বিদ্বেষ। সিঙ্গাপুর এশিয়ার মধ্যেও সবচেয়ে ধনী রাষ্ট্র। সিঙ্গাপুরের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর অনেকটাই ডিপেন্ডেন্ট মালয়েশিয়ার উপরে। সিঙ্গাপুরের বেশিরভাগ জিনিসপত্র আসে মালয়েশিয়া থেকে, এবং কি পানিটাও মালয়েশিয়া থেকে আনা হয়। সিঙ্গাপুর হচ্ছে একটা সেকুলার কান্ট্রি। এই দেশে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দরভাবে মিলেমিশে থাকে। সিঙ্গাপুরে সকল ধর্মের সমান অধিকার। এই দেশের আইন অনেক কঠোর এবং প্রয়োগযোগ্য। এই দেশের আইন ভঙ্গ করলে আপনাকে গুনতে হবে অনেক বড় মাপের জরিমানা। সিঙ্গাপুরে হত্যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই দেশের আইন খুবই কঠিন। সিঙ্গাপুরের আরেকটি পরিচয় হচ্ছে সিঙ্গাপুর পৃথিবীর মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। এই দেশে কোথাও আপনি ময়লা ফেললে আপনাকে গুনতে হবে $300 জরিমানা। এই দেশে আপনি যদি কোনো মেয়েকে ইপটিজিং করেন, আপনার 3 থেকে 7 বছরের জেল হতে পারে। সিঙ্গাপুর হচ্ছে নিয়মতান্ত্রিক দেশ। এদেশে থাকতে হলে এদেশের নিয়ম নীতি মেনেই আপনাকে চলতে হবে। যাই হোক, আমি ভিডিওটা করছি সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র মেরিনা বে থেকে। এটাকে বলা হয় সিঙ্গাপুর মেরিনা বে স্ট্যান্ড। এখানেও প্রতিদিন হাজারো দর্শনার্থী আসে এবং এর সৌন্দর্য উপভোগ করে। যদিও সিঙ্গাপুরে টুরিস্ট স্পটের অভাব নেই। সিঙ্গাপুর আপনি যেখানেই যাবেন অসাধারণ সৌন্দর্য আর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাবেন। আপনি চাইলে সিঙ্গাপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে আসতে পারবেন মাত্র 2 ঘন্টায়। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এখন বিদায় নেওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম।